জামাত ইসলাম ভাষে নাই তো, আপনি তো ওয়াজই বোঝেন নাই। আমি জামাত ইসলাম ভাষা কাছে বলি নাই, আমি বলছি জামাত ইসলামের গণজোয়ার চলতেছে। এ চাচা তো কথাই বোঝে না। আপনি বসেন, বোঝেন নাই, বসেন। জি আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা চলছে চলছে, হকের কথা বলার দরকার আছে না নাই? বর্তমানে জামাতের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। কি চাচা সমস্যা কি আপনার? কি তো কি কথা বলতেছেন কেন? কি উত্তর? হ্যাঁ জামাত ইসলাম ভাষে নাই তো, আপনি তো ওয়াজই বোঝেন নাই। আমি জামাত ইসলাম ভাষা কাছে বলি নাই, আমি বলছি জামাত ইসলামের গণজোয়ার চলতেছে। এ চাচা তো কথাই বোঝে না। আপনি বসেন, বোঝেন নাই, বসেন। আপনি বসেন। স্বৈরাচার পালিয়ে গেছে, আর দালালি করবেন না, আর দালালদেরকে ছাড় দেওয়া হবে না। কোরআনের হক কথা চলছে, চলবে। আমরা বহু সহ্য করেছি, কোরআনের কথা বলতে পারি নাই। আপনি যদি না বোঝেন বসেন, আপনি না বুঝলে বসেন। আমরা একটা কথা পরিষ্কার করে বলি, হকের পক্ষে যারা আছে, জি জি আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা চলছে চলছে, হকের কথা বলার দরকার আছে না নাই? আমি একটা কথা পরিষ্কার করে বলি, দল মত নির্বিশেষে নয়, বর্তমানে বাংলাদেশে আমিরে জামাত যিনি ডাক্তার শফিকুর রহমান, ইনি হচ্ছেন বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা। আপনি লক্ষ্য করে দেখেন, যেখানে বন্যা হয় তাদের কাছে খাবার নিয়ে যায়, শীতার্ত মানুষদেরকে পোশাক দেয়। এমনকি গত 15 দিন আগে দেখেছেন, বাংলাদেশে যখন বন্যা হয়েছে, জামাতের আমির বলেছে সব প্রোগ্রাম বন্ধ থাকবে, আমরা আগে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবো। এখান থেকে বোঝা যায় বর্তমানে বাংলাদেশের জীবন্ত আল্লাহর ওলি ডক্টর শফিকুর রহমান, যার চোখের দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কি সুন্দর তার নুরানি চেহারা, কত সুন্দর চমৎকার কথা, কত সুন্দর তার আলোচনা। আমরা আশা করি আমিরে জামাত শুধু আমিরে জামাত নয়, এই বাংলাদেশের তিনি আমির হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের সব দলকে আমরা দেখেছি, সব দলের শাসন দেখেছি। এই কোরআন দিয়ে এই বাংলার জমিনে বাবা দিয়েছে ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ, ইরশাদের শোষণ, আওয়ামী লীগের জ্বালা। আমরা বলি সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের হবে বাংলাদেশ। আলেমদের নেতৃত্বে সংসদে কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, যুগে যুগে জালেমের পরাজয় দিয়েছে কে? আর হক্কানি আলেমদের বিজয় দান করেছে কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদের মধ্যে একটা সন্দিগ্ধ বিষয় বোঝানোর জন্য আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে রসুলের মিলাদ বর্ণনা করলাম। এখন নবীজির সিরাতটা কেমন ছিল আমি আপনাদের বোঝানোর জন্য সংক্ষিপ্ত আলোচনা করার পরে বিদায় নিয়ে চলে যাব। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত
করার পরে ওই মদিনার ভেতরে আমার নবীজি একটা রাষ্ট্র গঠন করলো। আর আমার নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রের আমার নবীজি হলো রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে, জোর হলো না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এটা বললেই সমস্যা, এটা বললেই সমস্যা। আমরা যদি রসুলের মিলাদের ওয়াজ করি কান্নাকাটি করে ছোতারা ভাসে যায়, কিন্তু আমরা যখনই বলি নবী রাষ্ট্রপতি ছিল তখনই কিছু লোকের শরীরে চুলকনি শুরু হয়। মানে এদের ধান্দা, ওরা ওখানে 2 নম্বরই করে খাচ্ছে খাক, আর ওরা হুজুররা শুধু মসজিদের মধ্যে নামাজ পড়াক আর জিকির করুক। অত সোজা নয়। রসুলের সিরাত বুঝতে হবে। আমার নবীজি মদিনায় হিজরত করার পরে 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে। জোরে বলেন কয় বছর? তার মানে বোঝা গেল রসুলের জীবনের সবচাইতে বড় সিরাত হলো, সবচেয়ে বড় শিক্ষা হলো কোরআন দিয়ে দেশ চালানো। এখন বলেন ওই সুন্নাত কি বাংলাদেশে আছে? আজকে ওই ওয়াজ হয় না, খালি রসুলের জন্মের আলোচনা করে কান্দে ভাষা বানা যায়। আমার দিকে লক্ষ্য করেন, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আপনাদের বর্তমানে বাংলাদেশের রাজধানীর নাম কি? আরো জোরে বলেন। মনে করেন ঢাকাতে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কির ভেতর থেকে 64টা পাইপ বার হইয়া বাংলাদেশের 64টা জেলায় চলে গেছে। তার মধ্যে একটা পাইপ আস্তে 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 বগুড়া জেলার সাতমাথাতেও এসেছে। এখন যেই ট্যাঙ্কি বগুড়াতে ঢাকাতে আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কথা কি বুঝেছেন? তাহলে মরা বিড়াল যদি ট্যাঙ্কির মধ্যে থাকে, যেই পানি পাইপ দিয়ে দিয়ে বগুড়া শহরে সাতমাথায় এসেছে, বলেন তো ওই পানি ভালো না গন্ধ? এখন ওই পানিটা সাতমাথায় বের হওয়ার পরে বগুড়া জেলার 3 হুজুরক ধরে নিয়ে যায়, বলতেছে এই হুজুরের গোষ্ঠীরা এই পানির মধ্যে ফু দিয়া তোমরা পরিষ্কার করো। আচ্ছা বলেন তো কি বগুড়া জেলার 3000 হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও আসে, ওটি যদি ফু দেয় পানি কি পরিষ্কার হবে? পানি পরিষ্কার করতে গেলে কি করা লাগবে? ওই যে ঢাকা শহরে পানির ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? তাহলে বর্তমানে বাংলাদেশেও যদি শান্তি কায়েম করতে চান, সুদ ঘুষ দুর্নীতিমুক্ত ন্যায় এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করতে চান, বাংলাদেশের ট্যাঙ্কির নাম হলো সংসদ ভবন। ওই সংসদের ভেতর থেকে সব আইন বাদ দিয়ে কোরআনের আইন সংসদে ঢুকাতে হবে। আর এই কোরআন সংসদে না ঢোকা পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে। তাহলে নবী যদি রাষ্ট্রপতি থাকে আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার। এখন প্রশ্ন করবেন হুজুর সবাই তো রাষ্ট্রপতি হতে পারবো না, তাহলে কাদেরকে রাষ্ট্রপতি বানাবো? যারা বলবে আমরা ক্ষমতায় গিয়ে কোরআন দিয়ে দেশ চালাবো, এদের পক্ষে আপনাদের সমর্থন থাকতে হবে। তার কারণ কোরআন দিয়ে দেশ চলুক, এই দেশে কোরআন কায়েম হোক, এটার বিরোধিতা করার কোনো সুযোগ। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজির সিরাত আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি তার পুরো জীবনের ভেতরে 1 নয় 2 নয় 27টা জিহাদের ভেতরে নেতৃত্ব দিয়েছে। চিৎকার করে বলেন তো দেখি জিহাদ কয়টা? 27টা। জোরে বলেন কয়টা? 27টা জিহাদের মধ্যে আমার নবী নিজে নেতৃত্ব দিয়েছে সেনাপতি হয়ে। তার মানে বোঝা গেল আমরাও যদি দিন কায়েম করতে চাই, এই জমিনের মধ্যে আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন কায়েম করতে চাই, আমাদের নবীর মতো প্রয়োজনে আমাদেরকেও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
আমার নবীজিকে তারা একটা জেলখানার মধ্যে বন্দী করলো, যেই জেলের নাম হলো শিবে আবু তালিব। জোরে বলেন কি নাম বললাম? এই শিবে আবু তালিব নামক জেলখানার ভেতরে আমার নবীজিকে 3.5 বছর বন্দী করে রেখেছে। এই দুনিয়ার এমন কোন জেলখানা নাই যে জেলখানার ভেতরে দিনে অন্তত 1-2 বার খাবার দেওয়া হয় না। অথচ আমার নবীজিকে এমন একটা জেলে বন্দী করেছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, খাবার দেওয়া হয় না। আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ বগুড়া গাবতলী পীরগাছার মুসলমান আমার নবীজিকে 3.5 বছর যে তারা জেলখানার মধ্যে বন্দী করে রাখলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীজিকে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো? এই জমিনে দিন কায়েমের কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের শাসন কায়েমের কথা বলার কারণে আমার নবীজিকে 3.5 বছর জেলে বন্দী করে রাখা হলো। এখান থেকে বোঝা গেল, আমরাও যদি নবীকে অনুসরণ করি, নবীজির সিরাত মানতে চাই, ওই নবীজির মতো আমাদেরকেও মাঝে মধ্যে জেলখানায় যাওয়া লাগতে পারে। বগুড়া গাবতলী পীরগাছার মুসলমান, শেষ কথা, এই বাংলাদেশে যারা মিলাদুন নবী নিয়ে বসে আছে, এদের কোনো বিপদ নাই। কিন্তু যারা সিরাতের কথা বলেছে, নবীর তরিকায় জমিনে দিন কায়েম করার কথা বলেছে, তারাই জেলের মধ্যে ঢুকেছে। আর অনেকে ফাঁসির দড়িতে ঝুলে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল, মিলাদ করলে কোনো বিপদ হয় না, সিরাত কায়েম করতে গেলেই বিপদ। আর বর্তমানে আমরা হলাম সুবিধাবাদী মুসলমান, বিপদ নাই যেখানে আমরা আছি সেখানে, আর বিপদ আছে যেখানে আমরা নাই সেখানে। তার মানে বোঝা গেল, বিপদ দেখে যারা সিরাত বাদ দিয়ে দেয়, সিরাতের কাজগুলো করে না, এদের ভেতরে আর মুনাফিকের সর্দারের ভেতরে বিন্দু মাত্র পার্থক্য না।